হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করছি, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন নাম্বার 1, উত্তরাপথ স্বামীন কোন সম্রাটের উপাধি ছিল? অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, পাল রাজবংশের শাসক ধর্মপালের উপাধি ছিল উত্তরাপথ স্বামীন, যিনি একজন বৌদ্ধ সন্ন্যাসী এবং পণ্ডিত ছিলেন, যিনি একসময় বিহারে বসবাস করতেন। উনি বৌদ্ধ ধর্মের প্রসারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তাই ওনাকে উত্তরাপথ স্বামী বা উত্তরাপথ স্বামীন উপাধিতে ভূষিত করা হয়েছিল। নেক্সট প্রশ্ন চলে যাব আমি। ললিতাদিত্য মুক্তিপিদা কোন রাজ্যের সম্রাট ছিলেন? ললিতাদিত্য মুক্তিপিদা, অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান ডি, কাশ্মীর রাজ্যের। ঠিক আছে, কাশ্মীর রাজ্যের অন্তর্গত কারকোটা রাজবংশের একজন রাজা অথবা সম্রাট ছিলেন ললিতাদিত্য মুক্তিপিদা। নেক্সট প্রশ্ন চলে যাব আমি। উপনিষদ কথাটির মধ্যে উপা এই অংশটির অর্থ কী? উপা কথাটির অর্থ কী? উপনিষদ এই কথাটির মধ্যে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ, নৈকট্য। উপা কথাটির অর্থ হচ্ছে নৈকট্য বা কাছের কিছু বোঝাচ্ছে, মানে আন্তরিকতার সঙ্গে কিছু কাছের। নেক্সট, সেট দ্য বয় ফ্রি গ্রন্থটি কার রচনা? সেট দ্য বয় ফ্রি, অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কী হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান বি, জনি মার। এটা হচ্ছে জনি মারের একটা অটোবায়োগ্রাফি, সেট দ্য বয় ফ্রি। ঠিক আছে, যেটি জনি মারের নিজের আত্মজীবনী নিয়ে লেখা। নেক্সট প্রশ্ন, কে মল্লিকা ই গজল নামে পরিচিত? অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। মল্লিকা ই গজল নামে কে পরিচিত? সঠিক উত্তর হবে অপশান এ, বেগম আক্তার। উনি মল্লিকা ই গজল নামে পরিচিত ছিলেন। ঠিক আছে, বেগম আক্তার। নেক্সট প্রশ্ন চলে যাব আমি। কোন পর্বতমালা সাইবেরিয়ার ঠান্ডা বায়ুকে ভারতে প্রবেশ করতে বাধা দেয়? সাইবেরিয়ার ঠান্ডা বায়ু ভারতে প্রবেশ করতে মানে বাধা হিসেবে দাঁড়িয়ে আছে। সঠিক উত্তর হবে অপশান এ, হিমালয় পর্বতমালা। হিমালয় পর্বতমালা সাইবেরিয়ার ঠান্ডা বায়ুকে ভারতে প্রবেশ করতে বাধা দেয়, মানে ওটা বাধা সৃষ্টি করে। নেক্সট, টেকটনিক ক্রিয়ার ফলে ভারতে কোন হ্রদের সৃষ্টি হয়েছে? টেকটনিক ক্রিয়ার ফলে কোন হ্রদ? দেখো অপশানে হ্রদগুলোর নাম দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান এ, উলার হ্রদ বা উলার লেক বলতে পারো, যেটা হচ্ছে টেকটনিক ক্রিয়ার ফলে ভারতে সৃষ্টি হয়েছে, উলার হ্রদ। নেক্সট প্রশ্ন যাব আমি। 2022 সাল অনুযায়ী বা অনুসারে ভারতের দীর্ঘতম সুড়ঙ্গ পথ কোনটি? 2022 সাল অনুসারে দীর্ঘতম সুড়ঙ্গ পথ। সঠিক উত্তর হবে অপশান এ, পীর পাঞ্জাল সুড়ঙ্গ। এটা হচ্ছে ভারতের দীর্ঘতম সুড়ঙ্গ হিসেবে বিবেচিত হয়েছে 2022 সাল অনুসারে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে যাচ্ছে। সম্প্রতি কবে ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট পালিত হলো? রিসেন্টলি পালন করা হলো ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট। সঠিক উত্তর হবে অপশান এ, 21 মার্চ। 21 মার্চ ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট পালিত হয়েছে। নেক্সট প্রশ্ন যাব আমি। আসন্ন 2024 সালের অলিম্পিকের পতাকা বাহক হিসেবে কোন ভারতীয় ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর হবে অপশান এ, আচন্ত শরৎকমল। উনি অলিম্পিকে মানে যেটা 2024-এ অনুষ্ঠিত হতে চলেছে, পতাকা বাহক হিসেবে উনি নির্বাচিত হয়েছেন। নেক্সট প্রশ্ন, জাতীয় আয় নির্ণয়ের কোন পদ্ধতি ইন্ডাস্ট্রিয়াল অরিজিন মেথড নামেও পরিচিত? জাতীয় আয় নির্ণয় করার কোন পদ্ধতিটি? সঠিক উত্তর হবে অপশান সি, ভ্যালু অ্যাডেড পদ্ধতি। একে ইন্ডাস্ট্রিয়াল অরিজিন মেথড নামেও এটি পরিচিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যাব আমি। ভারতে কোন ধরনের বেকারত্ব দেখা যায়? কোন ধরনের বেকারত্ব? দেখো অপশান কী কী দেওয়া রয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। তো কোন ধরনের বেকারত্ব ভারতে আমরা লক্ষ্য করি? সঠিক উত্তর হবে অপশান ডি, প্রচ্ছন্ন বেকারত্ব। ঠিক আছে, ভারতবর্ষে প্রচ্ছন্ন বেকারত্ব লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্ন, আইনি ইতিবাচক তত্ত্বের বিকাশ কে ঘটিয়েছিলেন? আইনি ইতিবাচক তত্ত্ব, তার বিকাশটা কে ঘটিয়েছিলেন? অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান সি, জন অস্টিন। উনি আইনি ইতিবাচক তত্ত্বের বিকাশ ঘটিয়েছিলেন। জন অস্টিন মানে অর্থনীতিতে এটা। নেক্সট, কোনটি একটি সমযোজী যৌগ? সমযোজী যৌগ, তড়িৎযোজী যৌগ আমরা জানি, তো সমযোজী যৌগ এর মধ্যে কোনটি? অপশান যেগুলো দেওয়া রয়েছে, সঠিক উত্তর হবে অপশান সি, সিলিকন কার্বাইড। এটা হচ্ছে একটি সমযোজী যৌগ, সিলিকন কার্বাইড।
ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে যাব আমি। কোনটি একটি রাসায়নিক পরিবর্তন? ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, দুই ধরনের পরিবর্তন হয়। তো রাসায়নিক পরিবর্তন কোনটি? অপশান যেগুলো দেওয়া রয়েছে তার মধ্যে রাসায়নিক পরিবর্তন কোনটি? সঠিক উত্তর হবে অপশান ডি, দুধ টক হয়ে যাওয়া। দুধ টক হয়ে যাওয়া মানে দুধ কেটে যায় বা টক হয়ে যায় যখন, দুধ থেকে দই হয়ে যায় যখন, তো ওটা হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট